নমস্কার দর্শক বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে রোশনাইয়ের আজকের পর্ব আমি শুরু করছি। রোশনাই বলে, কে বলেছে, কে চিন্তা করতে বলেছে আমার ক্যারিয়ারের জন্য আপনাকে? তখন আরণ্যক বলে যে কালকে যেটা হয়েছে তার জন্য কি তুমি আমাকে দোষী মনে করো? বলে, আপনি দয়া করে কালকের বিষয় নিয়ে আমার সাথে কোনো আলোচনা করতে আসবেন না। কালকের দিনটা আমার কাছে একটা অভিশাপ ছিল। যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিনও আমি আপত্তি করেছিলাম, কিন্তু কালকে আমি মুক্তি পেয়েছি। আরণ্যক বলে, তোমার কি মনে হয় এই যে আমার জীবনে যে ঘটনাটা ঘটেছে এটা কি আমার জন্য খুব বড় একটা আশীর্বাদ? তোমার উপর দিয়ে শুধু ঝড় বয়ে যাচ্ছে, আমার উপরে কিছুই হচ্ছে না। এই মিথ্যেটাকে ক্যারি করতে করতে আমাকে হাজারটা লোককে ফেস করতে হচ্ছে না? তখন রোশনাই বলে, করেছেন কেন আপনি? আমি কি আপনাকে বলেছিলাম? আমি তো আপত্তি করেছি। আরণ্যক বলে, অসাধারণ, যার জন্য করি চুরি সেই বলে চোর। রোশনাই বলে, অনেক বলেছেন, দয়া করে আর কোনো কথা বলবেন না। ইনফ্যাক্ট আপনি আমার সঙ্গে কোনো কথা বলবেন না। রোশনাই বলে, ডিল তো হয়েই গেছে। যে কোনো দিন আমার বিয়ে দিয়ে দেওয়া হবে, আমার পাত্র খোঁজা হচ্ছে, যে কোনো দিন আমার জন্য পাত্র নিয়ে চলে আসবে। আর আমিও না এখন এটাই চাই যে যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে চলে যেতে পারি। আরণ্যক বলে, শুধু পাত্র খুঁজলেই হলো না, পাত্রর সাথে আমি নিজে কথা বলবো। তখন রোশনাই বলে, কেন? আপনি কি আমার গার্ডিয়ান? কেন বলুন তো, কে আপনি আমার? আপনি শুধু শুধু আমার গার্ডিয়ান হওয়ার চেষ্টা কেন করছেন? আমি কি আপনাকে সেই দায়িত্ব দিয়েছি? শুনুন, আমি একজন অ্যাডাল্ট, আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব। আরণ্যক বলে, তুমি আমার সঙ্গে এইভাবে কেন কথা বলছো? রোশনাই বলে, আপনি যদি আপনার সীমা ছাড়িয়ে আমার সাথে এইভাবে কথা বলেন তাহলে আমিও ঠিক এইভাবেই কথা বলবো। তখন আরণ্যক বলে, আমি তোমার সাথে কিভাবে কথা বললাম? কোন সীমা ছাড়িয়েছি আমি? রোশনাই বলে, আমার যার সাথে বিয়ে হবে তার ব্যাপারে খোঁজ খবর করা, তার সাথে কথা বলার আপনি কে? আপনি সীমা ছাড়াননি? আপনি কি ভগবান? আরণ্যক বলে, আমি যখন তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি তখন তোমার সব দায়িত্ব আমার। তখন রোশনাই বলে, সেটাতে আমার আপত্তি আছে, আর সেটাই সব থেকে বড় অভিশাপ আমার জীবনে। আপনি আমাকে যদি এখানে না নিয়ে আসতেন তাহলে এতগুলো কথা আমাকে শুনতে হতো না আজকে। এই কথাগুলো আমি ডিজার্ভ করি না। এর থেকে ভালো তো বাইরে আমি মরে যেতাম। আমি এখান থেকে চলেও গেছিলাম, কিন্তু আপনি আমার পেছন পেছন ধাওয়া করেছেন। কেন বলুন তো, কিসের জন্য? আরণ্যক চুপ করে শুনতে থাকে। আপনার নিজের এত সুন্দরী শিক্ষিত গার্লফ্রেন্ড আছে, আপনি তাও অন্য মেয়ের পেছনে কেন ঘুরে বেড়াচ্ছেন? আরণ্যক এবার রেগে যায়, জোরে করে বলে, শাট আপ। এসব কি বলছো তুমি? রোশনাই বলে, আমার কোনো প্রেস্টিজ নেই, আছে আপনাদের মতো ভদ্রলোকের মুখোশ পরা বড় লোকদের। তাই জন্য কথায় কথায় আপনাদের প্রেস্টিজ চলে যায়। তাই আমি বলছি, আপনি যদি এইভাবে আমার সাথে চিৎকার করে কথা বলেন তাহলে চিৎকার কিন্তু আমিও করতে পারি। আর আমি যদি চিৎকার করি তাহলে এখানে আপনার লোক, আপনার বাড়ির লোক, আপনার পাড়ার লোক সবাই চলে আসবে, আর সেটা কিন্তু ভালো দেখাবে না। আরণ্যক বলে, তুমি এতটা নিচে নামবে এবার? তখন রোশনাই বলে, আপনি দেখতে চান আমি কতটা নিচে নামতে পারি? আরণ্যক বলে, জায়গা মতো আমি যদি তোমাকে পেতাম না তাহলে আমি বুঝিয়ে দিতাম তোমাকে যে কত ধানে কত চাল। রোশনাই বলে, তাই নাকি? এতদিনে বোঝানো শেষ হয়নি আপনার? আপনার ফুল ফ্যামিলি তো উঠে পড়ে লেগেছে কত ধানে কত চাল এটা বোঝানোর জন্য। ও, আপনার এখনো কত ধানে কত চাল বোঝানো বাকি আছে বুঝি? যাই হোক, আপনি সকালে কোথায় চলে গিয়েছিলেন? আপনার হবু বউ এসে তো আপনাকে খুঁজেই পেল না। আরণ্যক বলে, সেটা তোমার জানার দরকার নেই। তুমি আমার সম্পর্কে অত্যন্ত খারাপ শব্দ ব্যবহার করেছো রোশনাই। আর কি এমন মনে হলো তোমার, হ্যাঁ, যে আমি মেয়েদের পিছনে ঘুরে বেড়াই? আমি কি কোনোদিন তোমাকে অসম্মান করেছি? কোনো কিছু বলেছি তোমাকে? আর শোনো, যার জীবনে গরিমা আছে না, তার জীবনে তোমার মতো মেয়েকে নিয়ে ভাবার কোনো সময় নেই। আরণ্যক বলে। রোশনাই বলে, সেটাই তো হওয়ার কথা। তাহলে আমার মতো একটা মেয়ের জন্য আপনি এত কেন ভাবছেন? যার পেছনে যাওয়ার কোনো দরকার নেই তার পেছনেই বারবার যাচ্ছে। তাতেই তো সন্দেহ বাড়ছে যে আপনি মানুষটা কিরকম। আমার ভালো করার নাম করে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনি বয়ে বেড়াচ্ছেন কিনা। এক এক সময় আমার মনে হয় যে আমার জীবনে সব থেকে আনসেফ লোকটা মনে হয় আপনি। আরণ্যক খুব অবাক হয়, চুপ করে শুনে সব কথা। আরণ্যক বলে, আনসেফ? তুমি আমার সঙ্গে আনসেফ মনে করো? যার জন্য সাত সকালে উঠে আমি একটা মিটিং অ্যাটেন্ড করে এলাম। কাল তোমার অ্যাড ফিল্ম রিলিজ হচ্ছে, ওরা তোমাকে ডেকেছে। আমি ইচ্ছে করে তোমাকে নিয়ে যাইনি যাতে কেউ সন্দেহ না করে। আমি তোমার বিহাফে গিয়ে একটা মিটিং অ্যাটেন্ড করে এলাম, আর তুমি এখানে আমাকে এত বড় একটা কথা বললে। রোশনাই বলে, তাতেই তো সন্দেহটা বেশি হচ্ছে যে আপনার এত মাথা ব্যথা কিসের আমাকে নিয়ে, আপনার কিসের এত আঠা আমাকে নিয়ে, আমি তো সেটাই বুঝতে পারি না। আরণ্যক বলে, এই তুমি না একটা ভয়ঙ্কর মেয়ে গো, তুমি না সাংঘাতিক। আমার তো মনে হচ্ছে সবাই এবার ঠিকই বলে, তুমি উপকারীর উপকার স্বীকার করতেই জানো না। আমি কোথায় এত কষ্ট করে তোমার জন্য এত কিছু করলাম, আর তুমি, দিস ইজ জাস্ট আনবিলিভেবল। সবাই তো আরও অনেক কিছু বলে, আপনিও বলুন। আসলে আমাদের রক্তটাই তো এরকম, আমি, আমার মা। আপনি কেন আমাকে আলাদা ভেবেছিলেন আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি কি কোনো রকমের আশা দিয়েছিলাম আপনাকে? এই দুদিনের আলাপে তো আপনি আমাকে বিয়েও করেছিলেন, সেই বিয়ে করে আবার এই বাড়িতে নিয়েও এসেছিলেন, সেটা মিথ্যে হলেও। তারপর একের পর এক মিথ্যে বলে গেছেন। এর মধ্যে কি কোনোভাবে আমার সমর্থন ছিল? কী হলো বলুন? আরণ্যক রেগে থাকে, প্রচণ্ড রেগে থাকে, চুপ করে তাকিয়ে থাকে রোশনাইয়ের দিকে। রোশনাইয়ের কথাগুলো শুনে খুব অবাক হয় আরণ্যক। তাহলে আমাকে একা কেন কৈফিয়ত দিতে হয়? আপনি কেন কোনো কৈফিয়ত দেন না? কেন আমার কাছ অব্দি প্রশ্নগুলো আসে মিস্টার আরণ্যক চ্যাটার্জি? আরণ্যক বলে, কে তোমাকে প্রশ্ন করেছে রোশনাই? রোশনাই বলে, সেটা আপনি আপনার বাড়ির লোককে জিজ্ঞাসা করুন। আমি প্রত্যেকদিন সকালে এটাই চাইবো যে কত তাড়াতাড়ি আমি এই বাড়ি থেকে মুক্তি পাই, কত তাড়াতাড়ি আমার বিয়েটা হয়ে যায়। আরণ্যক বলে, হ্যাঁ হ্যাঁ, বিয়েটা হয়ে যায়, তাই তো?
তোমার বিয়ে হয়ে গেলে তো তোমার মোক্ষ লাভ হয়ে যাবে না জীবনে। মানুষের জীবনে লক্ষ্য থাকে একটা নিজের পায়ে দাঁড়ানোর, আর তোমার তো তুমি তো বিয়ে করবে বলে চুপ করে যায় আরণ্যক। মাথা খারাপ হয়ে যাচ্ছে তোমার, খালি বিয়ে বিয়ে বলতে থাকছো। তোমার সুরঙ্গমা মাসি বিয়ের কথা বললো আর তুমি রাজি হয়ে গেলে। এবার রোশনাই চুপ করে দাঁড়িয়ে থাকে আরণ্যকের কথাগুলো শোনে। যদি তোমার বিয়েই করার ছিল তাহলে এত কষ্ট করে তোমার জন্য বলতে বলতে আটকে যায় আরণ্যক। রোশনাই বলে, কি আপনি আমার জন্য কষ্ট করে কি বলুন, কি হলো? আরণ্যক বলে, এই মডেলিং অ্যাসাইনমেন্ট করার কি দরকার ছিল? রোশনাই বলে, এটার জন্য কি আপনি আমাকে পুশ করেছিলেন? তখন আরণ্যক বলে, এই কথাটা আপনি আমাকে আগে কেন বলেননি? আরণ্যক বলে, আমি তো এখনো বলছি। রোশনাই বলে, এই তো আপনি এক্ষুনি বললেন যে আপনি অনেক কষ্ট করেছেন। তখন আরণ্যক বলে, হ্যাঁ আমি কষ্ট করেছি, 1% হলেও আমি এর মধ্যে আমার ভূমিকা রয়েছে। আমি আমার ফ্যামিলির এগেনস্টে গিয়ে তোমার জন্য লড়েছি। বাড়ির সবার অমতে গিয়ে আমি তোমাকে আমাদের অফিসের কালচারাল ইভেন্টে পার্টিসিপেট করিয়েছি, যাতে তুমি তোমার ক্যারিয়ার স্ট্যাবলিশ করতে পারো। রোশনাই বলে, আমার ক্যারিয়ার? ওটা নিয়ে আপনার কিসের মাথা ব্যথা? আমি আপনাদের বাড়িতে আছি বলে মনে হচ্ছে আপনাদের টাকা খরচ হচ্ছে। বিয়ে হয়ে গেলে আমি তো আপনাদের বাড়িতে খেতে আসবো না, আমার স্বামী আমাকে খাওয়াবে পড়াবে। আরণ্যক বলে, বেশি স্বামী স্বামী করো না, ঠিক আছে? রোশনাই বলে, কেন? আপনি বউ বউ করলে দোষ নেই, আমি স্বামী স্বামী করলেই দোষ? আর আরণ্যক তখন বলে, হ্যাঁ তুমি শুধু স্বামী স্বামী করতে থাকো। রোশনাই বলে, কেন বলুন তো, আমার ক্ষেত্রে কেন এরকম ডিসক্রিমিনেশন? কেন আমাদের মতো মেয়েদের কি স্বামী পাওয়ারও যোগ্যতা নেই? আরণ্যক রোশনাইয়ের দিকে তাকায়। আরণ্যক বলে যে, অনেক কথা বলেছো, বা চুপ করে থাকো। রোশনাই আরো চিৎকার করতে থাকে, আমি অনেক চুপ করে থেকেছি, তবে আর আমি চুপ করে থাকবো না, আমি আর চুপ করে থাকবো না। আপনি আমার সাথে কথা বলতে এলে আমিও আপনাকে অ্যাটাক করবো, এটা আমি বলে দিলাম আপনাকে। আরণ্যক যত রোশনাইয়ের কথা শুনে তত অবাক হয়ে যায়। এই কথাবার্তার মাঝখানে নিচে গরিমা চলে আসে। আরণ্যক বলে, এসব তুমি কি বলছো? রোশনাই বলে, সাবধান করছি আমি আপনাকে, বলে আবার ঝাড় দিতে শুরু করে। গরিমা বলে, আরণ্যক কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি কিসের? আমি গেট থেকে শুনতে পেলাম। কি হলো, তুমি চুপ করে আছো কেন, আর অবাক হচ্ছ কেন তুমি আমাকে দেখে? আরণ্যককে বলে। আরণ্যক বলে, না আমি অবাক হবো কেন, আমি ভাবছিলাম তুমি বোধহয় চলে গেছো। গরিমা বলে, আমি চলেই যাচ্ছিলাম, কিন্তু তোমার গাড়ি দেখে আমি চলে এলাম। কিন্তু এত চিৎকারটা কিসের হচ্ছিল, কি বলছে এই মেয়েটা? আরণ্যক বলে, ও আর কি বলবে, ওর মধ্যে কোনো সভ্যতা আছে? আবার রোশনাই দাঁড়িয়ে পড়ে। আরণ্যক বলে, চলো না, আমি এখন ফাঁকা আছি, আমার একটা মিটিং ছিল, কমপ্লিট হয়ে গেছে, আমরা ঘরে গিয়ে কথা বলি। তখন গরিমা বলে, না আমাকে জানতেই হবে যেখানে কি হচ্ছিল। গরিমা বলে, এই কি হলো, তুমি চেঁচাচ্ছিলে কেন এখানে অসভ্যের মতো? রোশনাই বলে, আমি তো অসভ্য, স্ট্যাম্প তো দেওয়া আছে আমার গায়ে, যে সভ্য তুমি তাকে জিজ্ঞেস করো। আরণ্যক রোশনাইয়ের দিকে তাকায়, গরিমা আরণ্যকের দিকে তাকায়। গরিমা বলে, তুমি আমার হাজব্যান্ডের সাথে এইভাবে কেন কথা বলছো? রোশনাই বলে, তোমার হাজব্যান্ডকে সেটা জিজ্ঞাসা করো না যে আমি কেন চেঁচাচ্ছিলাম। গরিমা আরণ্যককে জিজ্ঞাসা করে। আরণ্যক বলে, ছাড়ো না, এইসব ফালতু কথার মধ্যে থেকে কোনো লাভ নেই। গরিমা বলে, আরণ্যক, যেই ফালতু কথাটা তুমি শুনতে পারো সেটা আমি শুনতে পারবো না? বলো কি হয়েছিল। আরণ্যক চুপ করে দাঁড়িয়ে থাকে। রোশনাই তখন বলে, কি হলো, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনি গরিমা দিদিকে বলুন যে আমি কেন চিৎকার করছিলাম, আপনি না বললে কিন্তু আমি বলবো। আরণ্যক আবারও অবাক হয়ে রোশনাইয়ের দিকে তাকায়। আরণ্যক বলে, আমি শুধু বলেছিলাম যে যেই পাত্রের সাথে বিয়ে হবে আমরা একটু খোঁজ খবর নেব, নাহলে তো আমাদের ঘাড়েই পরে দোষ পড়বে, ব্যাস আমি এটুকুই বলেছিলাম। আর তারপরে ম্যাডাম রিয়াক্ট করছে। গরিমা তখন আরণ্যকের দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে। বলে, তোমার মা যাকে নিয়ে এনে ধরে বিয়ে দেবেন তাকেই বিয়ে করবে? গরিমা অবাক হয়। রোশনাই বলে, বাহ খুব ভালো। গরিমা বলে, তোমার এটা কেন মনে হচ্ছে যে আমার মা যাকে তাকে ধরে এনে ওর বিয়ে দেবে? তোমার কি ভরসা নেই আমার মায়ের উপর? আরণ্যক বলে, না সেটা আমি বলিনি, আসলে আমি বলতে চাইছিলাম যে কোনো ভালো পাত্র খুঁজতে গেলে তো একটু সময় লাগে। গরিমা বলে, আমি তো বুঝতেই পারি না তোমার এই মেয়েটার সাথে এত কথা বলার দরকারটাই বা কি? আরণ্যক বলে, মুখোমুখি হয়ে গেছিল তাই কথা বলছিলাম। তখন রোশনাই বলে হাসতে হাসতে, আপনি কিন্তু গরিমা দিদিকে খুব ভয় পান। এবার তো আরণ্যক খুব রেগে যায়, দাঁড়িয়ে তাকিয়ে থাকে রোশনাইয়ের দিকে চুপ করে। রোশনাই বলে, বউকে ভয় পাওয়া ভালো, কিন্তু আমার না কাজ এখনো শেষ হয়নি, এই কাজে যদি আবার দেরি হয় তখন এই বাড়ির লোকজন আবার আমাকে কথা শোনাবে, তখন আমার কাছ থেকে আবার কৈফিয়ত চাইবে। তো তার চেয়ে বরঞ্চ আপনারা আপনাদের ফাইটটা আপনাদের ঘরে গিয়ে করুন, আমাকে আমার কাজটা করতে দিন। এবার দেখা যায় নিচে সবার মধ্যে কথা চলছে। রোশনাই এবার সিঁড়ির রেলিং পরিষ্কার করছে। আরণ্যক উপর থেকে নেমে আসে, এসে আবার দেখে ও এই সমস্ত কাজকর্ম করছে। তখন রোশনাইয়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ে। ঠামি আরণ্যককে ডেকে বলে, কাল কিন্তু বাড়িতে পুজো আছে, শিব ঠাকুরের পুজো, তুমি কিন্তু বাড়িতে থেকো কেমন? আরণ্যক বলে, ঠিক আছে। আরণ্যক বলে, বাবা আমার একটা কথা বলার আছে। তখন ওর বাবা বলে, হ্যাঁ বলো। আরণ্যক বলে যে যেই মডেলটা হয়েছিল না, যেই মানে ইয়েটা হয়েছিল আর কি, শুটিংটা, মানে রোশনাই যেখানে মডেলিং করেছিল, তো সেটার কালকে রিলিজিং আছে, তো সেখানে সেই পার্টিতে রোশনাইকে যেতে হবে। আরণ্যকের বাড়ির লোক একটু চুপ করে থাকে। রোশনাই ওইদিকে চুপচাপ নিজের কাজ করছে। বাবলু বলে, আমি এইটুকুটা বুঝতে পারছি না বাদশা, যে তুমি এই মেয়েটাকে নিয়ে এত কেন মাথা ঘামাচ্ছ? এতটা মাথা ঘামানোর তো কথা নয়, ও কি করবে না করবে সেটা কি তুমি ঠিক করে দেবে? তুমি সেটা নিয়ে বদার কেনই বা মাথা ঘামাবে? আরণ্যক বলে, আমি মাথা ঘামাচ্ছি না বাবা, আমি অ্যাকচুয়ালি মাঝখানে পড়ে গেছি। অ্যাকচুয়ালি ওই সমস্ত লোকগুলো আজকেই আসবে বাড়িতে ইনভিটেশন লেটার নিয়ে, ওরা একটা প্রেস কনফারেন্স রেখেছে, যাদের যাদের বিজ্ঞাপন রিলিজ হবে তাদের সবাইকে সেখানে ডেকেছে। এবার এতে তো আমার কিছু করার নেই বাবা, আমি শুধু শুধু চাপে পড়ে গেছি, তুমি বলো।
জাহ্নবী বলে তা ইনভিটেশন করেছে ভালো কথা, ইনভিটেশন লেটার দেখেও চলে যাবে, তোমার এত মাথা ঘামানোর কি আছে? অর্ণব বলে আমি মাথা ঘামাচ্ছি না মেম সাহেব, আসলে ও এই শহরটাকে তো খুব ভালোভাবে চেনে না, তো আবার একটা বিপদ হবে তখন তো সমস্যাটা আমাদেরই হবে, সেই জন্যই বলছিলাম। বাবলু তখন বলে সেই জন্যই কি বলছিলে বলো? অর্ণব বলে না বাবা, ভাবছিলাম যে ছোট যদি সঙ্গে করে নিয়ে যেত সেটাই আর কি। আমি বলে ওর জন্য আমাদের আরেকটা লোক ব্যবস্থা করে পাঠাতে হবে কেন? ও কি আমাদের এমন কিছু উপকার করেছে নাকি? ঠাম্মি বলে একবার ডাক্তার ডেকে এনেছিল, ব্যাস ওইটুকুই, আমাদের শুধু ক্ষতি করা ছাড়া আর কিছু করেছো? ওর জন্য আমাদের এত কিছু করতে হবে কেন? আমার যে কবে একটা ছেলে জোগাড় করে আনবে, বিয়ে হলে বাঁচি। ঠাম্মি বলে। আরণ্যক বলে তাহলে আমি কি করি বলো তো? বাবা তুমি বলো না, আমি কি করি? আমার কি মনে হয় আমি খুব কমফোর্টেবল এইসবে? আমার নিজেরই অস্বস্তি হচ্ছে। রোশনাই তো কাজ করছে, সবার কথা শুনছে, সমানে আরণ্যকের দিকে তাকাচ্ছে, ওদিকে ওরা আমার পরিচিত লোকজন, তাই আমি বললাম। জাহ্নবী তখন বলে এই সব কিছুর জন্য কিন্তু তুমিই দায়ী, তুমি তো ওকে নিয়ে গেছিলে না তোমার কোম্পানির কালচারের অনুষ্ঠানে, না নিয়ে যেতে না আজকে এই দিনটা তোমাকে দেখতে হতো। রাজা বলে আমরা তো কত বুঝিয়েছি তোকে, তুই তো শুনলি না আমাদের কথা। আরণ্যক বলে তোরা আমাকে বুঝলি না। বাবলু বলে এতে বোঝার কি আছে তুমি বলো তো? বাবলু বলে আমি তো এটাই বুঝতে পারছি না ওর ব্যাপারে তোমার এত মাথা ঘামানোর দরকার কি? এটাই বুঝতে পারছি না, প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট থাকে, হয়তো ওর মধ্যেও নাচ করার একটা ট্যালেন্ট আছে, তাতে কি থাকতেই পারে, ওই ম্যাডামের ফ্যামিলিরই তো একজন, হতেই পারে, তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? আরণ্যক চুপ করে থাকে, রোশনাই দেখতে থাকে আরণ্যককে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে আগামীকালকে রোশনাইয়ের নতুন এপিসোড নিয়ে, ততক্ষণ ভালো থেকো সবাই।